আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো কিন্তু আমি আছি আরিস হৃদয় হাসান। তো আপনার হয়তো আমাকে দেখছেন মালয়েশিয়াতে আমি আসার পর থেকে মালয়েশিয়ার সকল তথ্য এবং সকল নিউজ, মালয়েশিয়ার চলাফেরা, মালয়েশিয়ার আইন কানুন, সকল কিছু তথ্য কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আর আমার সাথে যোগাযোগ করার একটাই উপায় মাত্র, সেটা হচ্ছে আমার ইউটিউব। কেউ যদি কমেন্টে আসেন আমার সাথে যোগাযোগ করেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তো কথাগুলো এই কারণে বললাম, তারপরও দেখি অনেক সাবস্ক্রাইবার আমার, যারা আমাকে নিয়মিত ফলো করে, আমার ভিডিওগুলো পেলে তারা লাইক করে। তো তারা আমাকে অনেক ভালোবাসে, অনেকে কল করে বলে। তো সম্পর্ক কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে চলতেছে নানান প্রতারণা, জল্পনা কল্পনা, এবং নানান ফেসবুক পেজও এবং ফেসবুক গ্রুপে, মানে নানান নানান জায়গা থেকে যেভাবে পারতেছে মানে মানুষকে প্রতারণার চক্রের মধ্যে ফেলাইতেছে। কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আপনারা হয়তো সবাই জানেন, যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে কিন্তু আমি আগে সতর্ক করে দিয়েছি মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু কি বন্ধ। এর পরও আমার কিছু সাবস্ক্রাইবাররা দেখা গেছে কি কিছু মিথ্যা প্রবলনে বা মিথ্যা কথায় কি তারা ভুলে ভুলে ভালে কথায় তারা কি করে প্রতারণার শিকার হয়ে যান। বাংলাদেশের অনেক দালাল, অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা বলে যে মালয়েশিয়াতে এখনো পাঠাতে পারবে। আমি আপনাকে বলি, মালয়েশিয়াতে পাঠাতে পারবে। অনেক কোম্পানির মালিক অথবা বস তারা ইমিগ্রেশনে আবেদন করছে। তো ইমিগ্রেশনে আবেদন করছে অনেক কোম্পানি, কিন্তু বাংলাদেশে গেছেও, তারা চেষ্টা করতেছে। তো ওইটা একটা পর্যায়ে আছে আনার, ওইভাবে আসা যায়। কিন্তু সেটা সবাই যে আসতে পারবে এমন কোনো তথ্য না। আর বাট আরেকটা, যে মালয়েশিয়ার যে সারওয়াক নামে যে রাজ্য, ওইখানে ভিসা খোলা আছে। ওইটা একটা আলাদা প্রদেশ মালয়েশিয়ার, বা আলাদা একটা রাজ্যই বলা যায়। তো এটা তো হলো গিয়ে যারা প্রতারণায় পড়তেছে তাদের জন্য একটা, মানে ভিডিওটা লং হবে, তারপরে সবাইকে বলবো দেখার জন্য। তো অনেকে বলতেছে ভাই মালয়েশিয়া 5 বছরের জন্য চুক্তি হয়, সরি মালয়েশিয়া 3 বছরের জন্য নাকি নতুন ভাবে কলিং এর চুক্তি, সেটা রিক্রুটিং এজেন্সি দালালরা বলতেছে। তো যখন আমি ফার্স্ট অফ অল কলিং এ আসি, তার আগের বছর মালয়েশিয়ার কলিং ভিসা, তার আগের বছর হ্যাঁ কলিং ভিসা খুলছিল। তো মালয়েশিয়াতে চুক্তি হয় 5 বছরের জন্য। বাট যদি মালয়েশিয়ার সিচুয়েশন খারাপ থাকে বা কাজের পরিস্থিতি খারাপ থাকে, কিন্তু মালয়েশিয়া সরকার সেটা বন্ধ করে দেয়। এটা হচ্ছে আসল তথ্য। তো যখন দেখছি মালয়েশিয়াতে লোক আসতেছে, অনেক প্রতারণা, সরকারের যে টাকাটা ওইটা দিয়ে তো কেউ আসতে পারে না। কিন্তু প্লাস 3.5 লাখ টাকার ভিসার থেকে শুরু করে ভিসার পরিমাণ যখন 6.5 লাখ বা 7 লাখের কাছাকাছি চলে গেছে, তখনই কিন্তু সরকার এটা তাদের চোখে পড়ছে। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি যে এখানে মালয়েশিয়ারও কিছু হাত আছে, এখানেও কিছু দুর্নীতি আছে, বাট আমাদের দেশের মতো এত না। আমাদের দেশে কিন্তু পুরাটাই দুর্নীতি করে। তো যখন এটা হাই, মানে আপনার মানুষের কাছে একদম মানে মানুষ দেখতে পারছে, তখনই কিন্তু সরকার এটা বন্ধ করে দিছে। তো এর মধ্যে যে রিক্রুটিং এজেন্সিটা বলতেছে যে 3 বছরের জন্য নতুন করে কলিং খুলছে, তাদেরকে বলি যে এরকম কোনো চুক্তি হয় নাই 30 তারিখের মিটিং এ যে কলিং এর কোনো নতুন ভাবে খুলবে, কবে খুলবে বা কি আসার বিষয়। আবার অনেকে বলতেছে ভাই তাহলে কি খোলার কোনো সম্ভাবনা আছে? ভাই খোলার সম্ভাবনা আছে কিনা এটা বলতে পারি না, কিন্তু যদি সম্ভাবনার কথা বলেন, মালয়েশিয়াতে কলিং ভিসা কিভাবে খোলে আমি সেটা বলি প্রথমে। যখন কোনো কর্মী মালয়েশিয়াতে আসতে চায়, বা সরকার যখন বাংলাদেশকে চুক্তি করে যে কলিং ভিসা 3 বছর বা 4 বছরের জন্য আনানোর জন্য, তো তখন মালয়েশিয়াতে কোম্পানিতে লোকের প্রয়োজন হয়। বাট এখন কিন্তু এটা নাই। এখন প্রচুর পরিমাণ লোক, যার কারণে কোনো কোম্পানিতে লোক লাগতেছে না, তারপরে কি চুক্তির কারণে করাচ্ছে। তো বর্তমান সময়ে মালয়েশিয়াতে অনেক ইমিগ্রেশনের ঝামেলা চলতেছে, জায়গায় জায়গায় রেট জানাচ্ছে। তো এক্ষেত্রে বলা যায় যে আগামীতে কলিং বিষয়ে কোনো একটা আপডেট নিউজ আসবে। বাট এখন কোনোভাবে খোলা না। বাট কেউ যদি এই কথাগুলো শোনার পরও কলিং বিষয়তে নাম দেন, তাহলে কিন্তু প্রতারণায় পড়বেন। বাট মালয়েশিয়ার যে সারওয়াক নামে যে রাজ্য, ওইখানে আসলে আসতে পারেন, ওইটা খোলা। আর যেটা বলছিলাম ইমিগ্রেশনের মাধ্যমে আসার, ওইটাও আসার জন্য সম্ভাবনা আছে। যদি বললাম, যদি আপনি সেটাকে যাচাই বাছাই করতে পারেন আপনার কোনো পরিচিত মানুষ দিয়ে, যে কোম্পানি শিওর আনবে কিনা, সেক্ষেত্রে বলবো আসেন। বাট যদি কেউ বলে কলিং ভিসা খোলা, তাহলে কেউ বিশ্বাস করবেন না, কারণ কলিং ভিসা টোটালি অফ হয়ে গেছে। আর কলিং ভিসাতে কেউ আসতে পারবে না। তো আরেকটা কথা বলে রাখি, ভিডিওতে অনেকেই বলতেছে ভাই আপনার কাছে পরিচিত কোনো এজেন্ট আছে মালয়েশিয়াতে আনানোর জন্য। তো সম্প্রতি আমি কিছুদিন আগে একটা এজেন্টের সাথে কথা বলছি।
তো উনি কিছু লোক পাঠাইছে, যেগুলো আমি তাদের সাথে কথা বলছি। তো কেউ যদি আসতে চান তো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি তার নাম্বার দিয়ে দিব। তো এটা ছিল ভিডিও শেষে একটা কথা, যারা আমার কাছে বলেন যে আমার পরিচিত কেউ কোনো মাধ্যম আছে কিনা, তাই জানিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো সময়ে। আর কার কি ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্টে বলবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।